ফাতেমার ঘরের কিনারে এসে যখন ডাকলেন, ডাকার পরে বন্ধু হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে চলে আসলেন এবং আমার রাসূল এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে আলিঙ্গন শুরু হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি শুরু হয়ে গেল? ও বন্ধু, তাদের মধ্যে আলিঙ্গন শুরু হয়ে গেল। তখন ইমাম হাসানকে জড়িয়ে ধরে আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। ডাক দিতে দেরি ইমাম হাসান এসে আমার রাসূলকে জড়িয়ে ধরতে বন্ধু দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেসেজ দিয়ে দিলেন, আপনার আমার প্রাণের রাসূল, ওগো আল্লাহ, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সবচেয়ে পরেরটা হলো সবচেয়ে বড় প্রেমের সবচেয়ে বড় মধুর খবর হলো যে তাকে ভালোবাসবে তুমি তাকেও ভালোবাসো। তোমাদের কাছে রিসালাতের বাণী নিয়ে এসেছে, সত্য নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন, আমি তোমাদের কাছে রিসালাত নিয়ে এসেছি, আল্লাহর পক্ষ থেকে আদেশগুলো নিয়ে এসেছি। এসেছে কিনা রাসূল? আমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য এই পৃথিবীর বুকে আমার রাসূল কতই না কষ্ট করেছে। কাফেররা পবিত্র মাথা মোবারক ফাটিয়ে ফেলেছে, লোহ মোবারক বের হয়ে এসেছে। আমার নবীর কি বললেন? আমার রক্তগুলো মুছে ফেলো। এই রক্ত যদি ইহুদের জমিনে পড়ে আমার আল্লাহ সব কিছুকে উলটপালট করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বন্ধু, আমার নবীজি এই বাণীগুলো আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন কষ্ট করেছে, এমন নির্মম নিষ্ঠুর জীবন তিনি পৃথিবীর বুকে 63 বছর জিন্দেগিতে এত কষ্ট করেছে শুধু উম্মতের জন্য। বন্ধু, একটা মাত্র প্রেমের খবর বলবো। আমার নবীজির যখন রক্ত মোবারক বন্ধু বের হয়ে গেল, আমার নবীজির রহ মোবারক বের হয়ে যাওয়ার পরে মালিক বিন সিনান নবীজি রক্ত মোবারক বক্ষণ করতে শুরু করলো। আমার রাসূল বলে দিলেন, ও মালিক বিন সিনান, এই রক্তগুলো বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। না না না, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ও বন্ধু, ধীরে 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 সবটুকু রক্ত মোবারক যখন চষে খেয়ে ফেললো, আমার রাসূল গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, তোমরা দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো গো, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, ওই মালিক বিন সিনানকে দেখে নাও। বলো হুজুর, তার জীবনে আমল কি? তিনি বন্ধু একজন সাহাবী, তিনি আমার নবীজিকে ভালোবেসে আমার নবীজির পবিত্র লোহ মোবারক তিনি নবীর প্রেমে পড়ে তিনি বক্ষণ করেছে। এই দুনিয়া থেকে আমার রাসূল তাকে জান্নাতের খবর দিয়ে গেছে। বন্ধুরে আমার, গোটা দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আমার রাসূল বললেন, যদি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও, ওই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। এই যে আমার নবীজি জীবন ভর এই দুনিয়াতে কত কষ্ট করেছে বন্ধু, আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব গো, আপনি যে আদেশ নিয়ে গেলেন, আপনি যে উপদেশ নিয়ে গেলেন, আপনি যে রিসালাতের পয়গাম নিয়ে গেলেন, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমি এই যে এত কষ্ট করেছি, এই দাওয়াত তোমাদেরকে দিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না রে, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি কিন্তু বন্ধু এটা হাদিস বলিনি, আল্লাহর পবিত্র কালামে হাকিম থেকে বলেছি, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন। এটা এত পবিত্র গ্রন্থ, এটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ যে করবে তার বন্ধু ঈমান থাকবে না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আপনাদের কাছে ঠিক মনে হয়েছে নি? আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহর হাবিবকে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আহলে বাইতকে কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন বন্ধু। আল্লাহর হাবিব মা খাতুনে জান্নাত ফাতেমার ঘরের কিনারায় যখন চলে আসলেন, আসার পরে ডাকলেন, ও বন্ধু, ডাকার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলম্ব না করে দৌড়ে আসলেন আমার নবীজি। ও বন্ধু, একে অন্যের গলা কিন্তু জড়িয়ে ধরে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমার ঘরের কিনারে এসে যখন ডাকলেন, ডাকার পরে বন্ধু হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে চলে আসলেন এবং আমার রাসূল এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে আলিঙ্গন শুরু হয়ে গেল।
বলেন না সুবহানাল্লাহ। কি শুরু হয়ে গেল? ও বন্ধু, তাদের মধ্যে আলিঙ্গন শুরু হয়ে গেল। তখন ইমাম হাসানকে জড়িয়ে ধরেন আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। ডাক দিতে দেরি ইমাম হাসান এসে আমার রাসূলকে জড়িয়ে ধরতে বন্ধু দেরি করলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেসেজ দিয়ে দিলেন, আপনার আমার প্রাণের রাসূল, ওগো আল্লাহ, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সবচেয়ে পরেরটা হলো সবচেয়ে বড় প্রেমের সবচেয়ে বড় মধুর খবর হলো, যে তাকে ভালোবাসবে তুমি তাকেও ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না। বুঝতে পারছেন নি? তার মানে আমিও ভালোবাসি, আল্লাহ তাকে তুমিও ভালোবাসো। শেষ চিঠি, ও বন্ধু, আমার নবীজি চিঠিতে ইতি টানার আগে আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, মালিক, তাকে যে ভালোবাসে তুমি তাকেও ভালোবাসো। আমার রাসূল বলে দিলেন, আমার হাসানকে যে ভালোবাসবে গো আল্লাহ, তুমি তাকেও ভালোবাসিও। কি মধুর খবর না? আরো জোরে বলেন না, মধুর খবর কিনা? বন্ধুরে আবার হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রাণের নবীজির কাছে বন্ধু চলে আসলেন। আমার নবীজির কাছে যখন চলে আসলেন, আসার পরে তারা দেখতে পাইলেন চাদর দিয়ে কি যেন ঢেকে রাসূল চলে গেলেন। তিনি বলতে লাগলেন, আমি কিছুই তো বুঝতে পারিনি, আমি কোনো কিছুই আইডেন্টিফাই করতে পারিনি সে কি, এই জিনিসগুলো যে আসলে কি। তারপর আমার যখন সব প্রয়োজন আমি সারার পরে আমার নবীকে তখন তিনি জিজ্ঞেস করলেন যে চাদরের ভিতরে আপনি কি জিনিস জড়িয়ে রেখেছেন। তখন তিনি চাদরখানা সরিয়ে ফেললেন। তখন তিনি দেখতে পেলেন আমার নবীজির পবিত্র দুই উরু মুবারকের উপরে ইমাম হাসান হোসাইন দুই ভাইকে দুই উরু মুবারকের উপরে তিনি বসিয়ে রেখেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তো তাদেরকে রাসূল এত ভালোবাসে, আপনার আমার তত ভালোবাসার দরকার আছে না নাই? আমি একটু আগে বললাম আমার রাসূল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে বলেছে। শুধু তাই নয়, পরের হাদিসে দেখতে পেলাম আমার নবীজি আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওই যে ইমাম হাসান হুসাইন দুই ভাই, এই দুইজনকে যারা ভালোবাসবে রে মালিক, তুমি তাদেরকেও ভালোবাসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি দামি আছে না একজন মানুষ, কথা বলে না কেন? প্রত্যেকটা মহল্লার মধ্যে কিন্তু এমন সম্মানী ব্যক্তি থাকে, কথা বলেন না, থাকে কি থাকে না? এই সম্মানী ব্যক্তির কাঁধে যদি কোনো ছোট্ট বাচ্চাকে দেখা যায়, তখন আপনি মনে করবেন বাচ্চাটা কি হয়ে গেছে, দামি হয়ে গেছে বা ধন্য হয়ে গেছে। আমরা সবাই কিন্তু কমেন্টস করব, ঠিক কিনা বলেন? এরকম বিশেষ করে কোনো হুজুরের কাছে যখন কোনো হুজুরকে ভালোবাসে, কোনো আল্লাহর ওলিকে ভালোবাসে, কোনো সমস্যা হলে কিন্তু আশেপাশের কাউকে বলে ওই হুজুরের কাছে যাও, বলে কি বলে না? আরো জোরে বলেন। অনেক সময় মানুষ এই কথাটাও বলে, হুজুর আপনার কাছ থেকে কিছু দিয়ে দেন, পীর সাহেব কেবলাকে বলে আপনার কাছ থেকে কিছু দিয়ে দেন, এটা শেফা হিসাবে খেয়ে ফেলবো, তার মানে ঔষধ হিসাবে খেয়ে ফেলবো। এইরকম বিশ্বাস সম্মান করে যায় কি যায় না? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এই কথাগুলো বলার কারণ হলো আমাদের মধ্যে অনেকেই কিন্তু ইমাম হাসান হুসাইন, এই যে দুই ভাই জান্নাতের দুই সরদার, আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমা জান্নাতে নারীদের সরদারিনী। আল্লাহর হাবিব বলে দিয়েছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিলেন, ও বন্ধু, দ্বিতীয়ত বলে দিলেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার রাসূল বলে দিলেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বললেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার
আমার বন্ধু, ওই যে ইমাম হাসান হোসেন দুই ভাই, তাদের সম্পর্কে আপনার আমার প্রাণের রাসূল বলে দিলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিলেন, Imam Hassan and Hussein are the leader of younger people in Jannah. Imam Hassan Hussein দুই ভাই জান্নাতে যুবকদের সরদার। জোরে জোরে বলুন না বন্ধু সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আপনার প্রাণের রাসূলকে, আমার আপনার প্রাণের রাসূল তিনি কি করলেন, নিজের কাঁধের ওপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চড়াচ্ছেন। কি করছেন? আমাদের মধ্যে দেখেন না অনেকে কাঁধে নেয় কি নেয় না। বন্ধুরে আমার কাঁধের মধ্যে চড়াচ্ছেন। এক ব্যক্তি দেখে ফেললেন, দেখে বললেন, তুমি কত উত্তম বাহনী, তুমি কি করছো? চড়ছো। সুবহানাল্লাহ বলেন না। নবীজির কাঁধে চড়ছে, এটা কি উত্তম বাহন না? কথা বলে না কেন? এর চেয়ে উত্তম আর কোনো বাহন আসেনি। দেখেন ইমাম হাসান হুসাইনেরা কত সম্মানী। ও বন্ধু, ইমাম হাসান হুসাইনি কাফেলার মধ্যে যারা প্রবেশ করতে পারবে, আমার রাসূল বলেছেন তাদের ফজিলত বর্ণনা করতে গিয়ে, তারা হচ্ছে নূহ নবীর কিস্তির মতো। ওই নূহ আলাইহিস সালামের জামানায় ও বন্ধু যে ভয়ঙ্কর প্লাবন হয়েছিল, ওই প্লাবনে নূহ নবীকে বিশ্বাস করে ওনার প্রতি ঈমানের যারা সেই নৌকায় উঠেছিল সবগুলো বেঁচে গিয়েছিল, আর যারা নৌকায় ওঠেনি তারা ধ্বংস হয়ে গিয়েছিল। এটা সমস্ত শ্রেণীর মুসলমানই জানে, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো এমন, আমার রাসূলের কাঁধে চড়ছে ওই জান্নাতের সরদার। একজন প্রশ্ন করলেন, একজন প্রশ্ন না বললেন যে তুমি কত উত্তম বাহনে চড়ছো। আমার রাসূল বললেন, যিনি আরোহণ করছে আরোহী তিনিও উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। আপনি আমি দেখতে পাই উত্তম বাহনেই চড়েছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বললেন, শুধু বাহনটাই উত্তম নয় রে, শুধু বাহনটাই উত্তম নয়, যিনি আরোহী তিনিও উত্তম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে আল্লাহর হাবিবকে হাবিবুল্লাহ বলে ডাকছে, এটা তো আপনারা সবাই জানেন, জানেন না? 8 জন নবীকে 1,24,000 আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? আরো জোরে কয়জন? 8 জন। এর মধ্যে সর্বপ্রথম হলো আদম ও সফিউল্লাহ, আর আমার নবীর আগে হইল ঈসা রুহুল্লাহ। আপনার আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই যে কালেমাটা কি
কালেমা না এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালেমাটা, এই কালেমাটা কিন্তু ছোট্ট একটা বাক্য বা সেন্টেন্স নয়, এটা এমন একটা কালেমা, এটা তওবা নামের কোটি কোটি গাছের পাতায় ঝোলানো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে, হুর গেলমানের কপাল এবং সিনায়, ফেরেশতাদের গলায় ঝোলানো। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালেমার জন্য আদর্শ হিসাবে, রসুলের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য এই অসংখ্য ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করেছেন। সেই ইমাম হুসাইনকে আমরা ভালোবাসি তো সবাই, কি মোহাব্বত, কথা কইতাম নি, এত সুন্দর করে মোহাব্বত বুঝাই, এরপরও জিন্স প্যান্ট পরে মসজিদে চলে আসে। কথা কয় না কেন? আরো জোরে হাসবেন, এটা কি হাসির কথা? আরো জোরে। ইমাম হুসাইনকে ভালোবাসেন, দাড়ি আছে কত সুন্দর, অত সুন্দর দাড়ি হুজুরারও নাই। অনেক হুজুর আছে জানেননি, দাড়ির জন্য কাঁদে, আল্লাহ আমার দাড়ি দাও না সুন্দর করে, কিন্তু তার বাজেটে যেটা আছে এটাই তো। কথা কয় না কেন? কিন্তু আমাদের মধ্যে অনেকেরই দাড়ি আছে, রাখলে কোনো সমস্যা নাই, কিন্তু দাড়ি রাখে না। এই যে পোশাক আশাক সব কিন্তু খুলে ফেলবে যাওয়ার সময়। কি কি লয়ে যেতে পারবেন আপনি কেউ? হ্যাঁ, সবুজ কাপড় পরে যাওয়ার কবরে কোনো সুযোগ আছে? কথা বলেন আছে? যাইতে হবে মাস্ট বি হোয়াইট কালার, সাদা, সাদা রং, ঠিক কিনা বলেন? আছে না? সব দুনিয়াতে থুইয়া যাইতে হইব, লগে যাইব শুধু দাড়িটা। কথা কয় না কেন? আরো জোরে। দাড়ি রাখা সুন্নাত না? তো রাখেন না কেন? ওই গ্রামের ভাষায় মুরব্বীর একটা কথা বলে, হকি এটা চলে না, আবার পথ খরচ, ঠিক না? হ্যাঁ, বলে হুজুর শুক্রবারে জুম্মা পড়তে আসি যে এটাই তো কত না, আবার দাড়ি, বাপরে বাপ, দাড়ি রাখলে তো শয়তানি করা যায় না। কি আপনি সাহেব, দাড়ি রাখলে শয়তানি করা যায়? কথা কয় না কেন? যায়? যায় না। তো এত সমস্যা চাপাইয়া দাড়ি রাখা কি সম্ভব? ওমা না বলে দাড়ি রাখা দরকার না? সবার দরকার। এই দাড়ি আপনার সম্মান বাড়িয়ে দিবে প্রত্যেকটা জায়গায়। এটা হুসাইনের প্রেম। সুবহানাল্লাহ বলেন। এই আগে যদি পাইতেন 5টা সালাম, এখন পাবেন আরো 95টা, তার মানে 100%। আমার কথা কয় না কেন? আপনি যত কম বয়সী হন আর যাই হন, দাড়ি ছাড়া আছে এখানে 9 জন, আর দাড়িওয়ালা আছে 1 জন। ইমাম সাহেব আগে দাড়িওয়ালাটাকে ডেকে তার পাশে এনে দাঁড় করাবে। ওমা কথা কয় না কেন? আবার অনেক সময় দেখা যাবে মসজিদে অনেক মুসল্লি, কেউই নামাজ পড়াইতে জানে না, এখানে বাছাই করা হবে কার দাড়ি আছে। নিশ্চয়ই যার দাড়ি আছে তার মধ্যে সূরা ফাতিহাও আছে, ঠিক না বাড়ি? এই দাড়ি রাখবেন তো? আরো জোরে, আরো জোরে। বলে হুজুর হঠাৎ করে আপনি কেন ওই জায়গা থেকে এই জায়গায় চলে আসলেন? এই জায়গায় চলে আসার কারণ হলো বন্ধু, আমার আপনার প্রাণের নবীজি তিনি বলে দিয়েছেন তোমরা আল্লাহকে কেন ভালোবাসো, তোমরা আল্লাহকে কেন ভালোবাসো? কারণ এই কারণে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে দয়া করেছে। কথা কয় না? দয়ার মধ্যে কিন্তু সব কিছু এসে যায়। কথা বলে না কেন? আমাকে আল্লাহ সুস্থ রেখেছে, রিজিক দিয়েছে, খাবার মতো চিবিয়ে চিবিয়ে খাওয়ার মতো বন্ধু মুখ এবং দাঁত দিয়েছে। টেস্টটাকে বন্ধু কোট করার জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা নামক গোস্তের টুকরা দিয়েছে। আছে না নাই? সব কিছু মিলিয়ে আমার রাসূল বললেন তোমরা আল্লাহকে কেন ভালোবাসো গো? কারণ আল্লাহ তোমাদেরকে ভালোবেসেছে, আল্লাহ তোমাদেরকে দয়া করেছে, আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমরা যেমন আল্লাহ নিয়ামত দিয়েছে এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসো, আর আমি কে নবীকে ভালোবাসবা কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য। আরো জোরে বলেন, এটা কি প্রমাণিত না? কথা বলে না কেন? প্রমাণিত না? আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ, হি হু ওবিস দ্য অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন হাবিব
আমাদেরকে জানিয়ে দিতে বলেছেন, বন্ধু তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো। যদি তুমি ফলো করতে পারো, আল্লাহ বলেছে আল্লাহ তোমাকে ভালোবাসবে, তোমার জীবনের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ কথা দিয়েছে, এই জন্য রাসূল বলেছে, বন্ধু মানুষ সৃষ্টি ভালোবাসে, আল্লাহ দয়া করেছে, আর রাসূলকে ভালোবাসবে মানুষ এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা হাসিল করার জন্য। আমার রাসূল বলে দিয়েছেন, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য আমি নবীকে ভালোবাসলাম, কিন্তু আমি নবীকে পাওয়ার জন্য তোমরা কোথায় যাবা? আমার রাসূল জানিয়ে দিলেন, তোমরা আমি নবীকে পাওয়ার জন্য আমার আহলে বাইতকে ভালোবাসো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আশুর উপলক্ষে যে প্রোগ্রাম করেছিলাম, ওই প্রোগ্রামে বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, ওই ভালোবাসা নিয়ে বন্ধু একটু ওয়াজ করেছিলাম। আজকেও ছোট্ট করে আমি একটু টাচ দিতে চাই। আপনারা সবাই ওই দিন প্রোগ্রামে ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন করে ভালোবাসেন। একদিন বন্ধু ছোট্ট হুসাইন তিনি মায়ের গলা জড়িয়ে ধরে বললেন, মা গো মা, আমি তো আপেল খাবো, আমাকে তুমি একটু আপেল খাওয়াবে। মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি বন্ধু সঙ্গে সঙ্গে ওয়াদা করে ফেললেন, যাও যাও বাবা, আমি তোমাকে আপেল খাওয়াবো। কিন্তু ইমাম হুসাইন তো চলে গেলেন বন্ধুদের সাথে একটু খেলতে। কিন্তু বন্ধুরে আমার, তিনি কি করলেন, তিনি মায়ের কাছে যখন চাইলেন, মা তো প্রতিশ্রুতি দিয়ে দিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে দেওয়ার পরে ইমাম হুসাইন চলে গেল। মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি মনে মনে চিন্তা করলেন, আমি আমার ছেলেকে প্রতিশ্রুতি দিয়ে দিলাম আপেল খাওয়াবো, কিন্তু আপেল কোথা থেকে আমি খাওয়াবো? মদিনার কোথাও তো এখন আপেল নাই। জোরে জোরে বলেন না একবার আল্লাহু আকবার। মা ফাতেমার ললাটের মধ্যে বন্ধু ঘাম চলে আসলো। যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, রাসূলের রওজা মোবারক জিয়ারত করেছেন, তারা দেখতে পেয়েছেন, আমি নিজের চোখে বন্ধু দেখে এসেছে, আমার নবীজির হুজরা মোবারক থেকে মা ফাতেমার ঘর কিন্তু বেশি দূরে না বন্ধু। মা ফাতেমা দৌড়ে চলে গেলেন, আমার নবীজি তখন বসা ছিলেন, বসা থেকে আমার নবীজি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে মা খাতুনে জান্নাত ফাতেমাকে বললেন, মা আপনার ললাটে তো ঘাম দেখা যায় কেন? বাবা বাবা গো, আপনার কলিজার টুকরা আমার কাছে আপেল চেয়েছে, আমি তো বলে দিয়েছি তাকে আমি আপেল খাইতে দিব, কিন্তু বাবা গো আমি খবরে জানতে বুঝতে পারলাম মদিনার কোথাও তো আপেল নাই গো বাবা, আমি কোথা থেকে আমার এই কলিজার টুকরাকে আপেল দেব? বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু, যারা মুমিন হয়েছে রে, যারা ইমাম হুসাইনের প্রতি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, আহলে বাইতের প্রতি যাদের প্রেম আছে রে, তাদের বন্ধু চোখের পানি ধরে রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এত ভালোবাসে রে, তারা কেন এত নির্মম ভাবে শাহাদাত বরণ করলো? জোরে জোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? বন্ধু এবার কে করলেন? মা ফাতেমা এবং আমার রাসূলের মধ্যে আলাপ আলোচনা চলছে, তাদের মধ্যে কথোপকথন চলছে। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আপেল নিয়ে নবীজির কদমে হাজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে বললেন, নবী গো আমার এখন দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে ইয়া রাসূলুল্লাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, দুইটা বাটি আনলেন, একটা চাকু আনলেন। তখন জিবরাইল কি করলেন? আপেলটাকে বন্ধু অর্ধেক করে ফেললেন, অর্ধেক করে অর্ধাংশ বাটির মধ্যে রেখে দিলেন, আর অর্ধাংশ নবীজির হাত মোবারকে দিয়ে দিলেন। বন্ধুরে আমার, দিয়ে দেওয়ার পরে তিনি চলে গেলেন। আল্লাহর হাবিবের সাথে তার যে বক্তব্য আলোচনা হয়ে গেল, বন্ধুরে আমার, এবার মা ফাতেমা আপেল নিয়ে বাড়ি চলে গেলেন। ইমাম হুসাইন দৌড়ে ছুটে আসলেন, আসার পরে বন্ধু আপেল দিয়ে দিলেন। আপেল যখন খেলো, ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, মা মা গো, এমন মজার আপেল জীবনে কোনোদিন আমি খাইনি, এই আপেল তুমি কোত্থেকে এনেছো? মা ফাতেমা ডেকে বললেন, বাবা এই আপেল তো জান্নাত থেকে তোমার নানার কাছে এসেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইমাম হুসাইন বায়না ধরলো, আমি আজকে থেকে প্রতিদিন এই আপেল চাই। এই কথা বলে দৌড়ে চলে গেলেন নবীজির কাছে। নানাকে গিয়ে বললেন, নানা গো জীবনে কোনোদিন তো এমন আপেল খাইনি, আজকে থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। নবীজি বললেন, যাও তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে যাবে। জলদি করে চলে গেলেন। অনেক লম্বা ঘটনা আমি সংকীর্ণ করে ছোট্ট করে
বলছি বন্ধু, এবার কে করলেন, চলে গেলেন ওই যে বাটির মধ্যে অর্ধেকটা আপেল রাখা হলো। এই আপেলটা যখন রাখা হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, জান্নাতের সরদারিনী, মুমিনা নারীদের যিনি লিডারিনী হবে, মা খাতুনে জান্নাত ফাতেমা, তিনি বন্ধু জিব্রাইল বলে গেলেন, এই বাটি দিয়া ঢাকনা দিয়ে রেখে গেলাম অর্ধেকটা আপেল, প্রতিদিন একবার ঢাকনা সরাবে। আজকে তো আপেল খেয়ে স্বাদ পাইলেন, পরের দিন মা ফাতেমা ঢাকনা সরালেন, পরের দিন ঢাকনা সরানোর উপরে চাইয়া দেখলেন এই অর্ধেকটা আপেল পুরো আস্তা হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন, আস্তা হয়ে আছে। আজকের দিনে কাইটা অর্ধেকটা খাইলেন, কিন্তু গতকালকে যেমন স্বাদ ছিল আজকের আপেলে কিন্তু এমন স্বাদ নাই, আজকে কিন্তু ব্যতিক্রম স্বাদ। সুবহানাল্লাহ বলেন না, আজকে কি ব্যতিক্রম স্বাদ। তারপরে দিন চলে গেল, রাত চলে গেল, পরের দিন আবার ঢাকনা সরায় দেখে আজকেও আপেল আস্তা হয়ে আছে। ওমা এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে। আরে আপনি আর আমি যদি ফ্রিজেও রাখি আপেল অর্ধেকটা কাইটা আস্তা তো থাক দূরে মিয়া, এটার চেহারা এত মানে বিশ্রী হবে, এত কুশ্রী হবে, এই আপেল আপনি আর খেতে পারবেন না। কি বলছি, আপেল কাইটা আজকে কাইটা, কালকে পরে শুক্রবার আইসা আমার রেজাল্ট দিবেন আপনারা। আজকে একদিন কাটবেন, পরের দিন ফ্রিজে চাইয়া দেখবেন পুরো ব্ল্যাক হয়ে গেছে আপেল, খাওয়ার উপযোগী না, কালারটা এত ডিসকালার হয় কি হয় না? আর ইমাম হুসাইনেরটা রেখে দিলে তো, ইমাম হুসাইন চাইছে জান্নাত থেকে পাঠাইছে, একদিন দুই দিন চলে গেল, আপেল কাটা হলো, আবার তৃতীয় দিন দেখে আপেল আস্তা হয়ে আছে। আজকে আবার অর্ধেকটা কেটেন, জিব্রাইল দেখাই দিয়ে গেছে, আজকে আবার অর্ধেকটা কাটার পরে খেয়ে দেখে আজকেও স্বাদ, তবে কালকেরটার মতো না। সুবহানাল্লাহ বলেন না। এমনি করে করে 2 বছর পর্যন্ত ঢাকনা সরালে আপেল আস্তা। 2 বছর পরে আল্লাহর কুদরতে আপেল অদৃশ্য হয়ে গেছে। আমরা সেই হোসাইনি কাফেলার লোক। সবাই কে কে হোসাইনি কাফেলার অন্তর্ভুক্ত হাত তুলে দেখান। এইভাবে হাত কিন্তু ফাস্ট হয় না, স্লো হয়েছে, হাত নামান। সত্যিকার অর্থে রসুল এবং রসুলের আহলে বাইতকে নবীজি কি বলছে, তোমরা আল্লাহকে পাইতে হলে আমি নবীকে ভালোবাসতে হবে। রসুল নিজে বলছে, এই যে হাদিস শরীফ আমার সামনে, রসুল কি, আল্লাহকে পাইতে হলে আমি রসুলকে ভালো, আর আমি রসুলকে ভালোবাসতে হলে, আমি রসুলকে পেতে হলে আমার আহলে বাইতকে ভালোবাসতে হবে। আহলে বাইতকে ভালোবাসি তো আমরা সবাই। কে কে হাত তোলেন, 2 হাত তুলে দেখান। মারহাবা, হাত নামান। এখন ইমাম হুসাইনকেও ভালোবাসবো, আবার রাত্র হলে হিন্দি সিনেমাও দেখবো। কি, ইমাম হুসাইনকে ভালোবাসবো, আবার যখন ইহুদিদের খেলা হবে একদিকে ইহুদিদের পতাকা, আরেক দিকে কালেমার পতাকা উঠাবো, ঠিক না? ঠিক হইতো না এটা? ব্যাঠি মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, সবাই ভালো বুঝতে পারছেন। দুধে যেমন সেনা পড়লে দুধ শেষ, ঠিক তেমনি কোন ইমানদার ইহুদিকে ভালোবাসতে পারে না। দেখেন না, আহলে বাইতের প্রতি ভালোবাসা আপনার হৃদয় ধারণ করবেন, তত বেশি আপনি পৃথিবীতে সম্মানিত হবেন, আর আখিরাতে সর্বশ্রেষ্ঠ জান্নাতের মালিক আপনি হবেন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির আহলে বাইতকে ভালোবাসার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ যেন ইমাম হুসাইনের আদর্শ ধারণ করে পথ চলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। ইমাম হুসাইনি আদর্শের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আসেনি? আছে, পড়েননি 5 ওয়াক্ত? আমি কিন্তু আপনাদেরকে ধরে ফেলছি, কিন্তু হাফেজ সাহেব এনে এসে ওয়াক্তিয়া নামাজ পড়ছি না আমি? এমন সময় আইসে এখানে ওয়াক্তিয়া নামাজ পড়ছি, আমার মুসল্লি অনেক মুসল্লি নাই। হ্যাঁ আমি মানলাম যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, কাজে আছে, অন্য জায়গায় পড়েছে, কিন্তু বেকারও কিছু আছে, তারাও তো আসে না। ইমাম হুসাইনকে এইভাবে ভালোবাসলে হবে না, ভিতর এবং বাহির 2 জায়গা থেকে ভালোবাসতে হবে, এবং ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার হাটে ঘাটে রাস্তাঘাটে সব জায়গায় প্রকাশ করতে হবে। এই হুসাইনি কাফেলার সদস্যদেরকে আমি বলছি, এই আমাদের গত 2 দিন আগে মত বিনিময় সভা হয়েছিল হিলটন টাওয়ারে, জানেননি আপনারা? জানেন না এটা? সকল আমাদের শাহপুর দরবার শরীফ সাহেব কেবলা অলিতলা দরবারের আমরা মহিউদ্দিন লতিফি সাহেব সহ অসংখ্য দরবারে, আমি সবার নাম বলতে পারছি না, অসংখ্য দরবারের আল্লাহর অলিরা ছিলেন, অনেক আলোচকরা ছিলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের গত 2 দিন হবে, 2 দিন না, 2 দিন আগে আমরা হোটেল ক্যাপসিকামে আমরা কি করেছি, মত বিনিময় সভা করেছি। আগামী 25শে জুলাই, আগামী কি 25শে জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের বাংলাদেশে যে মাজার ভাঙ্গা হচ্ছে, আরো ইসলাম বিরোধী কাজ হচ্ছে, ইসলাম বিদ্বেষী কাজ হচ্ছে, সবগুলো
ইসলাম বিরোধী কাজের প্রতিবাদের লক্ষ্যে সারা বাংলাদেশ থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমরা যারা আছি, আমরা সবাই 25 তারিখে এই মহাসমাবেশকে সফল করার জন্য আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। রাজি আছেন তো? কে কে রাজি আছেন? এর লেগে তো 3 রাস্তার মোড়ে মাইর খাইবেন। কি এই কারণে 3 রাস্তার মোড়ে কি খাইবেন? মাইর খাইবেন। আমনে থাকবেন একজন, কারণ ওরা সব সময় সংঘবদ্ধ আর আমরা সব সময় বিচ্ছিন্ন। ওরা কথা বলে না কেন? আরো জোরে। নাইলে এখনো 70%-এর বেশি সুন্নি জামাতের লোক আছে না বাংলাদেশে? তো এত লোক থাকতে মাজার ভাঙে কেন? লাভ নাই তো। কারণ আমরা সংঘবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য, সংঘবদ্ধ হওয়ার জন্যই আমরা 25 তারিখে, এই মাসের 25 তারিখে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আপনারা যদি যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আর যারা আমাদের পীর সাহেব কেবলার নেতৃত্বে যেতে চান আমাদের শাহপুর দরবার শরীফের প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন। আমি মনে করব বিশেষ কোনো জরুরি কাজ না থাকলে সবাই মিলে একটি দিনের জন্য আমরা সবাই ঢাকা যাব। যাইতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? বিশেষভাবে চেষ্টা করবেন আপনি, আপনার ভাই, আপনার উপযুক্ত ছেলে শুভাকাঙ্ক্ষী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে সেইভাবে চিন্তা করে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সরবারে রাসূল গো সালাম লাখো বার জানাই যে সালাম কোটি বার তার তরে শকর হাজার বার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেরা খো সালাম মুহিব জিমে হেদায়ত পেরা जिनकी सिजदे को मेहराब का बाजों के उन बहों की लताफत पैरा को सलाम मुस्तफा को सलाम मुहिब जिमे পাকে पंजतने लाखो सालाम या पाके पंजतन কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম বলগল উলা বিকামালিহি